আরে আগের সরকারের আমলে যত দুর্বল সরকার হোক তেল না পাওয়া গেল পাওয়া যাইতো, 2 টাকা বেশি দিয়ে হলো। এখন মাসের মাসে পাঁচ তেল পাওয়া যায় না। তার মানে সিন্ডিকেটটা এক হয়ে গেছে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের দুরবস্থার কারণে। আর নেত্রীরা বলেছেন, কথা বলাতে চাই না, এই গণঅভ্যুত্থানের সুযোগে মুক্তিযুদ্ধ বিরোধী উগ্র শক্তি তারা আজকে নতুন চেহারা আবির্ভূত হয়েছে। তারা আজকে যারা মুক্তিযুদ্ধের কথা আমরা বলি আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ওই লাকি আক্তারের বিরুদ্ধে মব সন্ত্রাস বন্ধ করুন। যারা মব সন্ত্রাস করছে তারা চিহ্নিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। আমি এখানে একজন আমাকে বললো, আমি দেখি নাই, ফেসবুকে নাকি বলছে কে কাকে হত্যার হুমকি দেয়। কি বলবো এদেরকে, বলতে হাসিও পায়। আমি কোনো মন্তব্য না করে বলি, যে কোনো ঘটনার দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। মনে রাখতে হবে, অতীত দিনে আমরা দেখতাম মানুষ সংকটে পড়লে নতুন নতুন ইস্যু নিয়ে আসা হয় যাতে মানুষ ওই সংকট ভুলে যায়। সংকট ভুলবো না, আন্দোলন চলবে।